সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা এসএসসি 2025 কুমিল্লা বোর্ড রসায়ন এর বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে বক্সাইট কোন ধাতুর আকরিক। বক্সাইট এর সংকেত হচ্ছে Al2O3 আর 2 অণু পানি। তাহলে এখানে ধাতুর মধ্যে অ্যালুমিনিয়ামের উপস্থিতি রয়েছে, তাই এটি হচ্ছে অ্যালুমিনিয়াম এর আকরিক। পেট্রোলিয়ামে কেরোসিনের শতকরা পরিমাণ কত? এটা হচ্ছে পেট্রোলিয়ামে শতকরা 13 ভাগ কেরোসিন থাকে। প্রধান শক্তি স্তর n এর মান 3 এবং উপশক্তি স্তর l এর মান যদি 2 হয় তাহলে কোন অরবিটাল পাওয়া যায়? তো আমরা জানি যে s অরবিটালের ক্ষেত্রে l এর মান হবে 0, p অরবিটালের ক্ষেত্রে আমাদের l এর মান হবে 1, d অরবিটালের ক্ষেত্রে আমাদের l এর মান হবে 2 আর f অরবিটালের ক্ষেত্রে l এর মান 3। যেহেতু বলছে l এর মান 2, তার মানে এটা হচ্ছে d, তাহলে 3 এর পরে d হলে উত্তর হবে 3d, 3 এর গ। এখানে পাত্রে দ্রবণের মোলারিটি নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে আমাদের 250 মিলি, অর্থাৎ ভি এর মান হচ্ছে 250 মিলি। তারপরে Na2CO3, তার মানে এম হচ্ছে এর আণবিক ভর। সোডিয়ামের 23 গুণ 2 প্লাস কার্বন 12, অক্সিজেনের 16 গুণ 3। তাহলে এটা হচ্ছে আমাদের 48 আর 12 50 60, আর এটা হলো 46 106। তাহলে আণবিক ভর 106 আর ডাব্লু হচ্ছে আমাদের 3 গ্রাম। তাহলে আমাদের বের করতে হবে মোলারিটি কত, অর্থাৎ এস এর মান কত। তাহলে আমাদের সূত্র হচ্ছে ডাব্লু সমান এস ভি এম ডিভাইডেড বাই 1000। তাহলে এখানে আমাদের এস এর মান বের করতে হবে। তাহলে 1000 ইন্টু ডাব্লিউ বাই ভি এম। তাহলে 1000কে আমাদের ডাব্লু অর্থাৎ 3 দ্বারা গুণ, ভলিউম হচ্ছে 250 আর এম এর মান হচ্ছে 106। তাহলে ক্যালকুলেশন করে আমরা মান পাবো, সেটা হচ্ছে 0.113, অর্থাৎ এটার ক্যালকুলেশনের মান এত। তাহলে অ্যান্সার হচ্ছে ক, 4 ক। তো এবি পাত্রের দ্রবণকে যদি একত্রিত মিশানো হয় তাহলে এইখানে সোডিয়াম কার্বনেট কিছু ক্ষারধর্মী টাইপের পদার্থ, আর এটা হচ্ছে অ্যাসিডিক পদার্থ। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে আমাদের, যেহেতু এটা সোডিয়াম কার্বনেট ধাতব কার্বনেট, তাই প্রথমে তৈরি করবে NaCl, কার্বনেট ভেঙে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে প্লাস পানি, অর্থাৎ এটি প্রশমন বিক্রিয়া সম্পূর্ণ হবে। আর প্রশমন বিক্রিয়া এটা জারণ বিজারণ বিক্রিয়া নয়, তাহলে এটা ভুল, আর কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। উত্তর হচ্ছে 1 এবং 3, 5 গ। ক্লোরিন ক্লোরিনের বন্ধন শক্তি কত? সেটা হচ্ছে 244, অষ্টম অধ্যায়। বিশুদ্ধ পানির পিএইচ এর মান হচ্ছে নিরপেক্ষ 7। আর এখানে এক্স এবং ওয়াই দুটি মৌল, যে এক্স মৌলটি হলো গ্রুপ 13 এবং তৃতীয় পর্যায়ে অবস্থিত। তৃতীয় পর্যায়ের 13 নম্বর গ্রুপের মৌলটির নাম হচ্ছে অ্যালুমিনিয়াম। আবার তৃতীয় পর্যায়ে 17 নম্বর গ্রুপটি হলো ক্লোরিন। তাহলে XY3, অর্থাৎ এক্স হলো অ্যালুমিনিয়াম আর ওয়াই ফর ক্লোরিন। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর যৌগটি আর্দ্র বিশ্লিষ্ট হয় এবং যৌগটির জলীয় দ্রবণ হচ্ছে অম্লীয়। যৌগটির এক্স এর অষ্টক পূর্ণ, যৌগটির এক্স অষ্টক পূর্ণ নয়, কারণ এটি ইলেকট্রন ত্যাগ করে। অ্যান্সার হচ্ছে 1 এবং 2। কোনটি মৃৎক্ষার ধাতু? তো গ্রুপ 2 এর অবস্থিত যে 6টি মৌল রয়েছে সেগুলো হচ্ছে মৃৎক্ষার ধাতু। সেটা হচ্ছে বেরিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। নয়, কোনটি মৃৎক্ষার ধাতু? এটা হচ্ছে বেরিলিয়াম। গ্রুপ 2 তে অবস্থিত মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু বলা হয়। কোন পদার্থের কণাগুলোর মধ্যে গতিশক্তি বেশি? এখন গতিশক্তি যদি বেশি হয় তাহলে অণুগুলো বেশি ছোটাছুটি করতে পারবে, এবং অপশনগুলোর মধ্যে এখানে মিথেনের গ্যাসীয় অবস্থায় আছে এবং অণুগুলো সর্বোচ্চ পরিমাণে ছোটাছুটি করতে পারে। 10 ঘ। কক্ষ তাপমাত্রায় 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণে ক্লোরিন আয়নের ঘনমাত্রা OH মাইনাস এর ঘনমাত্রার কত গুণ? তো ক্লোরিনের ঘনমাত্রা আমরা যদি বের করি, ক্লোরিন ঘনমাত্রা হচ্ছে 0.1 মোল। এটাকে 10⁻⁻1 এইভাবে উল্লেখ করা যায়। আর এখানে আমাদের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, এতে ঘনমাত্রা সমান, সেটা হচ্ছে 10⁻⁷
মোল। এখন যদি আমরা তুলনা করি যে ক্লোরিন আয়নের ঘনমাত্রা, যেহেতু ক্লোরিন আয়নের কথা আগে বলছে, তাহলে ক্লোরিন আয়ন আগে থাকবে এবং হাইড্রোক্সিল আয়নটা পরে থাকবে। তাহলে উপরে হচ্ছে 10⁻⁻1, নিচে হচ্ছে 10⁻⁻7। তো আমরা জানি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে নিচের মাইনাসটা বিয়োগ হলে মাইনাস মাইনাসে প্লাস হবে 10⁻6। তাহলে বলতে পারবো এটা আর গুণন করলে যে ক্লোরিনের ঘনমাত্রা হাইড্রোক্সিল ঘনমাত্রা 10⁻6 গুণ, তাহলে 11 এর ঘ। অ্যান্টাসিডে দুইটি যৌগ থাকে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। উত্তর হচ্ছে 12 এর ক। কোনটি সাধারণ তাপমাত্রায় তরল? সাধারণ তাপমাত্রায় তরল হচ্ছে ইথানল। কোন অণু ত্রিপরমাণুক? এখানে ওজন, এটা হচ্ছে ত্রিপরমাণুক কারণ এর সংকেত হচ্ছে O3। তো সালফার হচ্ছে S8, ফসফরাস হচ্ছে P4, আর নাইট্রোজেন হচ্ছে N2। তো একটি মৌলের পরমাণুর প্রকৃত ভর যদি এত গ্রাম হয় তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর। তাহলে একটি পরমাণুর ভর, আর কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ, তাই সেটার মান হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24। তাহলে উপরের যে ভরটা দেওয়া আছে তাকে আমরা নিচের মানটা দ্বারা ভাগ করব। 1.66 ইন্টু 10⁻⁻24 এটা দ্বারা আমাদের ভাগ করতে হবে। তাহলে ভাগফলের মান প্রায় হবে 27। তাহলে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 27। ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, এখানে গ্রাফাইট অধাতু হলেও তড়িৎ পরিবহন করে, নিকেল করে কিন্তু কয়লা করে না। উত্তর হচ্ছে 1 এবং 3। খ। কোনটি রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়। প্রমাণ অবস্থায় 5 মোল CO2 গ্যাসের আয়তন কত? আমরা জানি যে 1 মোল গ্যাসের CO2 গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তো 5 মোলের ক্ষেত্রে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে মান হবে 112। 18 এর ঘ। এখানে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন অক্সিজেন গ্যাস যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। তো এই বিক্রিয়াটিতে উভমুখী তীর রয়েছে, এখানে জারণ ও বিজারণ ঘটে সাম্য অবস্থার উপর। এখানে সাম্য অবস্থার উপর চাপের প্রভাব নেই, এটা মিথ্যা। কারণ এখানে বিক্রিয়কের মূল সংখ্যা 2 আর এখানে হচ্ছে 1, তাহলে এর মূল সংখ্যা হবে 2 যোগ 1 মানে হচ্ছে 3, আর উৎপাদের মূল সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ উভয় পাশে মূল সংখ্যা সমান নয়, সেজন্য এর চাপের প্রভাব আছে। যেহেতু 2 নম্বর অপশনটি মিথ্যা বা ভুল, সেজন্য সঠিক উত্তর হবে 1 এবং 3। কোনটি আগে বিজারিত হবে? এখানে সেটা হচ্ছে গোল্ড। কারণ হচ্ছে আমাদের জারিত হওয়া হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, আর বিজারিত হওয়া হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে সবগুলাই হচ্ছে ধাতু, কিন্তু এখানে আমাদের গোল্ড হচ্ছে নিষ্ক্রিয় ধাতু, যার কারণে সে সহজে ইলেকট্রন ত্যাগ করতে চায় না, কিন্তু গ্রহণের বেলায় সে আগে ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ বিজারিত হবে। কোনটিতে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান? কার্বন কার্বন ত্রিবন্ধনকে বলা হয় অ্যালকাইন গ্রুপ। এখানে অ্যাসিটিলিন, এটা হচ্ছে ভালো নাম হচ্ছে ইথাইন, যার সংকেত হচ্ছে CH ট্রিপল বন্ড CH, অর্থাৎ অ্যান্সার হবে 21 এর গ। কোনটি বিরঞ্জক, অর্থাৎ বর্ণ উঠিয়ে ফেলে বা বর্ণ দূর করে? এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, যার রঙিন বস্তুকে বর্ণহীন করে, অর্থাৎ যারা রঙিন বস্তুকে বর্ণহীন করে তাদেরকে বিরঞ্জক বলা হয়। এখানে আমাদের ক্যালসিয়াম কার্বাইড এবং পানির সাথে যুক্ত হয়ে এ নামক একটা বস্তু তৈরি করে, সেটা হচ্ছে ইথাইন C2H2, ইথাইন গ্যাস তৈরি করে। এখন এই যৌগ থেকে প্রস্তুত করা যায় হচ্ছে আমাদের ইথানল তৈরি করা যাবে, টেট্রাব্রোমো ইথেন তৈরি করা যাবে, কিন্তু PVC তৈরি করা
যাবে না। তাহলে উত্তর হচ্ছে গ, 2 এবং 3। উৎপন্ন ক্ষারীয় পদার্থটি আমাদের 0.1 মোল 200 মিলি দ্রবণকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে। এখন উৎপন্ন ক্ষারীয় পদার্থটির নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটাকে যদি আমাদের এত দ্রবণে প্রশমিত করতে হয় তাহলে কতটুকু সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন হবে। তাহলে এইটার আমাদের গ্রামে বের করতে হবে। তাহলে আমরা জানি যে এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ W সমান SVM বাই 1000। এখানে S এর মান হচ্ছে 0.1, ভলিউম হচ্ছে 200 m। যেহেতু এই উৎপন্ন ক্ষারীয় পদার্থের পরিমাণ, কাজে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আমাদের আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর হচ্ছে 74। আর নিচে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 1.48, অর্থাৎ 1.48 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে আমাদের কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন পড়বে। তাহলে আমাদের এটার আণবিক ভর হচ্ছে 74 গ্রাম। তাহলে 74 গ্রাম। তো এখানে বিক্রিয়াটা আমাদের প্রথমে লিখতে হবে যে সালফিউরিক অ্যাসিড প্লাস হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে উৎপন্ন হবে ক্যালসিয়াম সালফেট CaSO4 প্লাস পানি উৎপন্ন হবে H2O। তো এখানে ব্যালেন্সের জন্য আমাদের হাইড্রোজেন দুই পাশে 2টা, এখানে 2 হবে, আর অক্সিজেন ঠিক আছে বাকিগুলো। এখন এটা হবে 98 আর এটা হচ্ছে 74, অর্থাৎ 74 গ্রামকে প্রশমিত করতে আমাদের এখানে সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন হয় 98। তাহলে আমাদের 1.48 গ্রামকে প্রশমিত করতে আমাদের প্রয়োজন হবে 98 উপরে 74 নিচে ইন্টু 1.48 গ্রাম। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে মান হয় 1.96। তাহলে অ্যান্সার হচ্ছে খ। সোডিয়াম টার্টারেটের সংকেত কোনটি? সেটা হচ্ছে C4H4Na2O6।